দেখো কত জল বেড়ে গেছে, জোয়ার এলো তখন। এসে গেছি আমরা, বাড়ি থেকে বেশি দূর নয়। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখন সকাল 9:35 মতো হয়েছে, আর আজকে সানডে। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি সানডে। দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আজকে আমার হাজব্যান্ডের অফিসের আর কি একটা পিকনিক মতো আছে, তো সেইখানেই যাব। তো সেই কারণে আগে আগে স্নান টান সেরে নিয়েছি। আর দেখো কালকে রাতে এই কালারটা পরলাম, নেল পালিশটা, তো ভালোই লাগছে দেখতে। তো এইবার এখন কফি খাবো, তার আগে ভাবলাম তোমাদের ওয়েলকাম জানিয়ে নিই। আমার স্নান করে পুজো টুজো সব সেরে নিয়েছি। তো চলো এবার কফি খাই আর তোমাদের সাথে কথা বলি। কফি খেতে চলে এসেছি, আর আমি আর আমার হাজব্যান্ডই যাবো, আমার মেয়ে যাবে না, বাড়িতে থাকবে। আমরা দুজনে যাব, কি কি হবে ওখানে তোমাদের অবশ্যই শেয়ার করব। প্রতি বছরই এই প্রোগ্রামটা হয়, এই সময়তেই হয়, জানুয়ারি ফেব্রুয়ারি করেই করে। এবার রেডি হতে চলে এসেছি। আমি সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার একসাথে দেখো মিক্স করে নিয়ে মুখে লাগাচ্ছি। তার আগে প্রথমে আমি টোনার লাগিয়ে নিয়েছি, টোনারটা কিছুক্ষণ রেখে তারপর সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার একসাথে মিক্স করে নিয়ে আমি লাগাচ্ছি। দিনের বেলা প্রোগ্রাম তো সেই কারণে আমি সানস্ক্রিনটা লাগালাম, আর ময়েশ্চারাইজারটা দিলাম হচ্ছে এই কারণে এখনও কিন্তু অতটা তো শীতটা একদম চলে যায়নি যে টান ধরবে না মুখে, তো সেই কারণেই আমি ময়েশ্চারাইজারটাও ইউজ করলাম। দিয়ে গলাতেও দেখো আমি লাগিয়ে নিচ্ছি, মুখেও লাগিয়ে নিলাম। তো এবার আমি দেখো লিকুইড গ্লো ফিল্টার কিনেছি, এইটা আমি মুখে অ্যাপ্লাই করে নেবো, আর স্পঞ্জ দিয়ে করব। সবাই এখন স্পঞ্জ দিয়েই করে, সবাই জানে, এটা বলার কিছু নেই। তবে এটা কিন্তু আগে একটু ভিজিয়ে নেবে, অনেকে শুকনো অবস্থায় ইউজ করে, শুকনো অবস্থায় কিন্তু স্পঞ্জ ইউজ করা উচিত নয়। আর এই গ্লো ফিল্টার যেটা, এটা কিন্তু লাগালে মুখটা খুব গ্লো করে। যখন সূর্যের আলোয় থাকবে বা কোনো লাইটে থাকবে তখন কিন্তু স্কিনটা খুব গ্লো করবে। তো তোমরা এটা কিনতে পারো, কিন্তু বেশ ভালো। আমি পুরো মুখেই আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। বেশি লাগাচ্ছি না, অল্প অল্প করেই লাগাচ্ছি, দিনের বেলা প্রোগ্রাম তো, তবে গালটায় বেশি লাগাচ্ছি আর কি। তো মেয়ের সাথে কথা বলতে বলতে করছি, সেই জন্য মেয়ের দিকেও একটু তাকাচ্ছি, মেয়েটা কথা বললো আর কি। এবার দেখো আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো এইটা কে বিউটি ফাউন্ডেশন, আমি পুরো মুখে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, তার সঙ্গে গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি এটাই তোমাদের বলছি যে আমি সাজতে গুজতে খুব ভালোবাসি, কিন্তু সাজের জায়গাটা আমি একটু কম পাই আর কি। এই যে সারা শীতকাল গেল, দেখো আমার একটা বিয়ে বাড়ি এসছে, তো আজকে সাজার সুযোগ পেয়েছি, সেই জন্য সেজে নিচ্ছি। আমাকে ভয়েস ওভার করতে হয়েছে এই কারণেই, পাশের ফ্ল্যাটেতে গান চলছিল, তো সেই কারণেই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো আর দেখো মুখের সাথে গলাতেও কিন্তু লাগাবে। দেখো আমাদের কিন্তু শুধু মুখটা করলাম, গলাটা দেখো কতটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো সেই কারণে গলাটা বাদ দিলে চলবে না, ভালো লাগবে না দেখতে। সুতরাং মুখের সাথে গলাতেও আমাদের সমস্ত কিছু অ্যাপ্লাই করতে। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। যেখানে আমার ডার্ক প্যাচ আছে আমি সেখানগুলোতেই দিচ্ছি, ভুরুর ওপরে দিলাম, চোখের নিচে দিয়েছি, আর গালের দেখো এই দুপাশে আমাদের ঠোঁটের এই পাশে থাকে কালো প্যাচ, তো আমি সেই জায়গাগুলোকেই আমি কিন্তু কনসিলার লাগিয়েছি। এবার আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, দেখতে পাচ্ছ। আমি ফিটমির ইউজ করছি। ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু বেশ ভালো, আমার ভালো লাগে, সেই কারণে ইউজ করছি। আরও আছে, কে বিউটির আছে, তো কিন্তু এইটা আমার বেশ ভালো লাগে, তো বেশিরভাগ আমি এইটাই ইউজ করার চেষ্টা করি। দেখো আমি কিন্তু মুখের সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। যা কিছু লাগাই আমরা কিন্তু গলাতেও আমাদের অ্যাপ্লাই করতে হবে ভালো করে, আর ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে কিন্তু জিনিসটা বেশ ভালো করে সেট হয়। কাজল লাগাচ্ছি, কাজলটা আমি নিয়েছি কিন্তু ল্যাকমির, আমার কে বিউটি আছে, কিন্তু কে বিউটি এত ভালো নয়, কিন্তু এটা একটা স্ট্রোকেই যেটা হয়, কে বিউটি 4-5খানা স্ট্রোক দিলেও অতটা আসে না, তো সেই জন্য আমি প্রেফার করি কিন্তু ল্যাকমি। এটাই ভীষণ ভালো, একটা স্ট্রোকে দারুণ কাজ হয়ে যায়। দেখো দুটো চোখ বুঝতে পারছো, দেখো
কিন্তু কেবিউটিতে এত ভালো হয় না। আমার যেটা সত্যি সেটা বলছি, এটা অনেক কম দাম, বোধহয় কত 180 না আমি দিয়েছিল বোধহয় এটা। আর কেবিউটিটার দাম কত বাবু, 500 না 600, 350 না 400 এরকম বোধহয়। আর এইটার দাম হচ্ছে 199 না 180 এরকম বোধহয় হবে। তো অনেক ডিফারেন্স কিন্তু, মানে ভালো দাম হলেই সেটা ভালো হয়ে যাবে, কিন্তু সেটা তা নয়, এটাতে আমি প্রমাণ পেয়েছি। এবার আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর অন্য কিছু মুখে অ্যাপ্লাই করলাম না, দিনের বেলা প্রোগ্রাম তো হাইলাইটার বা ব্লাশার এইগুলো ইউজ করিনি। দেখতে পাচ্ছ কেবিউটিরই একটা নিউড কালার নয়, একটা এমনি মোটামুটি খুব বেশি গাঢ় নয় এরকম একটা লিপস্টিক আমি চয়েস করেছি। মনে হলো এটাই ভালো লাগবে আর কি, দিনের বেলা প্রোগ্রাম বলে। দেখো ভালো লাগছে না? তো এরপর আমি দেখো আমি আই শ্যাডো ইউজ করব। আমি ল্যাকমিরই ইউজ করছি। এবার আমি আই শ্যাডো ইউজ করছি। দেখো এই কালারটা নিচ্ছি, হালকা করেই অ্যাপ্লাই করব, বেশি গাঢ় নিচ্ছি না, দিনের বেলা প্রোগ্রাম সেই জন্যই বলছি হালকা করে, তবে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা এইরকম হয়েছে। আমার চুলটা এইভাবে বেঁধে নিয়েছি, ব্যাস আর কিছু করিনি, হয়ে গেছে। হালকা করে একটু সিঁদুর পরে নিয়েছি, আর কানে দেখো দেখাচ্ছি এই দুলটা পরেছি, আর হাতে এখনো কিছু পরিনি, স্মার্ট ওয়াচ পরে নেবো, হয়ে যাবে। এসে গেছি আমরা, বাড়ি থেকে বেশি দূর নয়, রিসরাতে, আর আমরা থাকি শ্রীরামপুরে। তো এই জাস্ট এলাম, এরপর দেখি কিছু টিফিন করবো, আছে কি আছে দেখি, কচুরি নিশ্চয়ই হবে। তো ঠিক আছে, যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে। তো এখন একটা গেম হবে, হিট দ্য উইকেট, মানে ছেলেরাই করবে আর কি, মেয়েদের গেমগুলো পরে হবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ এগুলো বসার সিটিং হয়েছে, মানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওই দিকটায় হয়েছে, আর এই দিকে আমরা বসে আছি। দাদা কই এই জায়গাটা হচ্ছে রিসরার হেস্টিংস জুট মিলের স্টাফ কোয়ার্টার। তো দেখো বেশ ভালোই জায়গাটা ছিল, চারিদিকে গাছপালা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, গরম খুব একটা লাগছিল না। তবে বেলার দিকে যখন খেতে বসেছিলাম তখন কিন্তু ওই যে যেখানে তোমাদের দেখালাম, এই যে এখানটায় খেতে বসছিলাম বলে বেশ চড়া রোদ্দুর আসছিল। এবার মেয়েদের হাঁড়ি ভাঙা কম্পিটিশান হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে, মজার। তবে আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, বসে বসেই দেখছিলাম, গল্প করছিলাম আর হাসছিলাম দেখে। দেখছো পারলো না, কোথায় দেখো চলে যাচ্ছে, এইসব দেখে আমরা সব গল্প করছি, হাসছি। এই যে দেখো কত জল বেড়ে গেছে, জোয়ার এলো তখন। সামনেই মনে হচ্ছে কোথাও জেটি আছে, এখান দিয়ে যাচ্ছিল তখন, লঞ্চ যাচ্ছিল। আর ওপারে দেখতে পাচ্ছ সব কারখানা দেখা যাচ্ছে পরপর, হুগলি নদীর দুপাশে যে কারখানা আছে সব জুট মিল। এবার খেতে বসেছি, খেতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তখন প্রায় বোধহয় 3:45 কাছাকাছি হবে। তো তোমরা দেখলে গেছিলাম আজকে আমার হাজব্যান্ডের অফিসের যে প্রোগ্রাম ছিল, সেটাতে কিছু প্রাইজও পেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন 6টা মতো বেজেছে, এই কিছুক্ষণ আগেই এলাম, এই হয়তো মিনিট 20-25 হলো এসছি হয়তো বাড়িতে। তো এবার এখন বাসন মেজে দিয়ে গেছে, সেই বাসনগুলো তুলবো, কারণ মেয়ে তো যায়নি, তো সেই বাসনগুলো আছে, বাসনগুলো মুছে এবার তুলে রাখবো। এসে একটু আগে ফ্রেশ হলাম, দিয়ে এইবার ওই কাজগুলো সারি, তারপর চা খাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি গিফট পেয়েছে আজকে আমার হাজব্যান্ড। তখন তোমাদের বললাম দেখাবো আমার হাজব্যান্ড কি পেয়েছে। দেখো এইটা একটা পেয়েছে, এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ, আর পেয়েছে গিফট কার্ড আছে, আর একটা জিনিস পেয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো এই একটা ব্লেজার পেয়েছে, এরকম দেখতে পাচ্ছ, টাটলের, এইসব পেয়েছে। তখন তোমাদের দেখালাম কি কি পেয়েছে আমার হাজব্যান্ড। একটা ব্লেজার পেয়েছে দেখালাম, যারা দেখোনি ঠিক করে তাদের জন্য বলে দিচ্ছি, ব্লেজার পেয়েছে একটা ব্যাগ পেয়েছে, আর পেয়েছে হলো গিফট কার্ড।
এই গিফট পেয়েছে। আর আজকে ভিডিওটা একটু মিক্সচার, আমি কিছুটা আমার মেকআপ ভিডিও করেছি, কিছুটা পিকনিকে গেছিলাম সেখানকার কিছু ভিডিও দেখিয়েছি, যদিও অল্প ওখানে গিয়ে ফুটেজ তুলেছি। আমি কোনো কিন্তু খাবারের কি খেয়েছি সেই সবও কিছু দেখাইনি, সময় পাইনি। সকালে গিয়ে কচুরি আলুর দম মোয়া হয়েছিল, কফি ছিল, আর তারপরে ছিল হচ্ছে চিলি পকোড়া, চিকেন পকোড়া, কফি এইসব ছিল। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, তোপসে মাছের ফ্রাই, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা ছিল, মাছ, আর ছিল হচ্ছে পাঁঠার মাংস, চাটনি, পাঁপড়, আর রসগোল্লা, আর পাশ। এই ছিল আজকে সারাদিন যা সকাল থেকে মেনু, সেটা তোমাদের বলে দিলাম। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তখন। তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।